হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আজকে সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। আইটিআই সিবিটি এক্সাম যে হবে 2026-এ, অর্থাৎ তোমাদের জুলাই মাসে যে এক্সামটি হতে চলেছে তার জন্য এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্লাস। কারণ এখানে ইসিএস অর্থাৎ এমপ্লয়েবিলিটি যে স্কিল যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির প্রত্যেকটা হচ্ছে গিয়ে পিওয়াইকিউ প্রশ্ন এবং ভিভিআই প্রশ্ন, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইগুলোই কিন্তু লাইন ধরে ধরে এবং অপশান চেঞ্জ না করেই এইগুলো কিন্তু তুলে দেওয়া হবে। প্রায় টপ 200+ আমি তোমাদের প্রশ্ন টার্গেট করেছি। সেই প্রশ্নের মধ্যেই আমি কিন্তু এই এমপ্লয়েবিলিটি স্কিল পুরোপুরি আসবে। এই ক্লাসটি কাদের জন্য? যারা ফার্স্ট ইয়ারে রয়েছো তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি, কারণ ফার্স্ট ইয়ার অল ট্রেড তোমরা কিন্তু এই ক্লাসটি করতে পারবে। তো এই ক্লাসটি তোমরা যারা আগের ক্লাস করনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাস করে নেবে। কারণ তোমরা দেখবে ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং আগের ক্লাসটি যদি খুঁজে না পাও চ্যানেলে যাবে এবং তোমরা প্লেলিস্ট দেখবে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, প্লেলিস্ট দেখে তোমরা আগের ক্লাসটি অবশ্যই করে নেবে। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আইটিআইতে ফুল মার্ক অর্থাৎ তোমাদের এর যত নাম্বারের পরীক্ষা হবে তত যদি নাম্বার তোমরা পেতে চাও, তোমরা কিন্তু এই চ্যানেলটি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। একটু বলে দিই, এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টটি থেকে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এবং কতগুলো প্রশ্ন করা হয়। ওকে, দেখো এমপ্লয়েবিলিটি টোটাল প্রশ্ন যদি বলি, আমি টোটাল প্রশ্নের কথা বলি, যদি যে টোটাল কোশ্চেন যদি বলি, তোমাদের 25টি কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। এক একটা প্রশ্নের জন্য তোমাদের কত বলো তো 2 মার্ক কিন্তু ক্যারি করে, 2 মার্ক, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার কত হলো? তাহলে নাম্বার হলো 50, ঠিক আছে। এর মধ্যে তোমাদের পাসিং মার্ক, এই সাবজেক্টে পার সাবজেক্টে কিন্তু তোমাদের পাস করতে হয়। এই 17 কিন্তু তোমাদের পাসিং মার্ক। যদি তুমি 17 না পাও এই 50-এর মধ্যে, তাহলে কিন্তু তুমি ফেল। ওকে, তাই তোমাদেরকে এখন থেকে একটু পড়াশুনোয় মন দিতে হবে এবং একটু একটু করে পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে তোমরা প্রচুর প্রচুর নাম্বার পাও এবং তোমরা খুব ভালো জায়গায় একটা চান্স পাও। ওকে, দেখো ফ্রিতেই ক্লাস তোমরা প্রত্যেকে দেখবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই বেনিফিটটা পেতে পারে। ওকে, দেখো, হুইচ অফ দিস ইজ নট অ্যান অনলাইন জব সার্চ প্ল্যাটফর্ম? এখানে কোনটি আমাদের অনলাইন জব সার্চ প্ল্যাটফর্ম নয়? এখানে দেখো যে কটি তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে একটি জিনিস তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছো, যেটা এই যে স্ন্যাপচ্যাট। এই স্ন্যাপচ্যাটে কি অনলাইন জব কখনো হয়? তাহলে এখানে আমাদের অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একদম ইজি কনসেপচুয়াল প্রশ্ন আসে, যেগুলোই তোমরা কিন্তু করতে পারবে, তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না। ওকে, শুধুমাত্র একটু মাথায় রেখে তোমাদের জিনিসগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। দেখো, টু বি ইন এ জব অর ওয়ার্ক ইজ কী হবে? অপশান নম্বর এ এমপ্লয়ি, নলেজ, অ্যাটিটিউড না স্কিল? এখানে তোমাদের কোনটা হবে সঠিক অ্যান্সার? এখানে দেখো, এখানে যদি আমরা সঠিক অ্যান্সার দেখতে যাই তাহলে কিন্তু এমপ্লয়ি হয়ে যাবে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে কিন্তু এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ কি? না ম্যানেজ টাইম, হার্ড স্কিল, প্রবলেম সলভিং না কমপ্লিট ইউর টাস্ক অন টাইম? এখানে যে মানে টাইম ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে গিয়ে সেটার সঠিক উত্তর যদি আমি বলি, অপশান নম্বর ডিকে কিন্তু আমরা সঠিক উত্তর ধরতে পারি। কারণ দেখো, কমপ্লিট ইউর টাস্ক অন টাইম, তোমাদের টাইমের মধ্যে তোমাদের কাজটি কিন্তু করে দিতে হবে। ওকে, অ্যান্সার হয়ে যাবে এটাই তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, যে মানি ইনভেস্টেড ইন পার্চিং অফ র মেটেরিয়ালস, মানে কিছু কেনা হলো র মেটেরিয়ালস, পেমেন্ট অফ ওয়েজ অ্যান্ড স্যালারিজ, অর্থাৎ রেন্টাল, ইলেকট্রিসিটি, ইটিসি কামস আন্ডার, এটা কোনটার আন্ডারে পড়বে? ঠিক আছে, ক্যাপিটাল ইনকাম না ওয়ার্কিং ক্যাপিটাল না লং টার্ম ক্যাপিটাল না ফিক্সড ক্যাপিটাল?
এখানে এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমাদের কোনটি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার? এখানে অপশান নাম্বার দেখো ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার বিকে এখানে তোমাদের সঠিক অ্যান্সার মানতে হবে। এই জিনিসগুলো পুরো এইভাবে তোমরা দেখে রাখো কোন অপশান করছি আমি ঠিক, এবং সেই অপশানটাই তোমরা মনে রাখবে, এইরকম কিন্তু পুরোপুরি কপি করবে, ঠিক আছে? আমি এটুকু বলে দিতে পারি, পুরোপুরি প্রশ্ন কপি করা হবে। নেক্সট প্রশ্ন দেখো যে সামওয়ান ইজ ট্রেন্টেড ডিফিকাল্টিস অন দেয়ার স্কিন কালার ইনকাম। এখানে দেখো নেচার, ইউনিটি, কারেক্ট না ডিসক্রিমিনেশন। এখানে যেটা সঠিক অ্যান্সার আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশন, অর্থাৎ তোমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের, দেখো কি বলেছে না এখানে সরি, ইউ উইথড্র 500 রুপিস ফ্রম অ্যান এটিএম, দ্য এটিএম মেশিন গিভস আউট 5000, ঠিক আছে, 5000, হুইচ অফ দ্য ফলোয়িংস উড বি ইথিক্যালি কারেক্ট, মানে কোনটা তোমার করা ঠিক হবে? টেক দ্য মানি, ড্রপ দ্য মানি নিয়ার এটিএম, না গিভ দ্য মানি টু দ্য পোর, না মেক এ কমপ্লেন্ট। মানে তুমি কি করবে এটা নিয়ে, ঠিক আছে? খুব একদম কি বলবো এটাকে, পেডাগোগির মতো প্রশ্ন, কিন্তু এটা তোমাদের সঠিক অ্যান্সার দেখতে হবে, ঠিক আছে? আর মেক এ কমপ্লেন্ট, এখানে আমরা অপশান নাম্বার ডি কে সঠিক উত্তর মানবো। অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের যদি বলি, নেক্সট প্রশ্ন কি বলেছে না দ্য ওয়ে মানি ইজ সেভড, স্পেন্ট অ্যান্ড ইনভেস্টেড। এখানে কোনখানে না ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে তোমরা কিন্তু অবশ্যই ইনভেস্ট করলে তার সেভ পাবে। ওকে, তাহলে এখানেও আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের হুইচ ওয়ান ইজ আ ডাজ ফর ইন্টারভিউ ও অ্যাটিটিউড, অ্যাটিটিউড, ঠিক আছে? এখানে আমাদের যেটি বলি সঠিক অ্যান্সার কী হবে না ক্ল্যাম অ্যাপ্রোচ। এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্ল্যাম অ্যাপ্রোচ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যদি আমি ধরি যে হুইচ ওয়ান ইজ আ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মানে এখানে কোনটা আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলবো? আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি জল জল করছে, দেখো ফেসবুক, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের প্রশ্ন হুইচ ওয়ান ইজ আ সাইবার ক্রাইম, এখানে কোনটা সাইবার ক্রাইমের মধ্যে পড়বে সেটা আমরা আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে অনলাইন গেমিং কিন্তু একটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, তাহলে অপশান নাম্বার এ এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের বলেছে জবস দ্যাটস হ্যাভ বিকাম আউটডেটেড ইন দ্য পাস্ট 5 ইয়ার। এখানে তোমাদের জব দ্যাট হ্যাভ বিকামস আউটডেটেড আপডেট মানে বলেছে যেটা পাস্ট 5 ইয়ার্স। এখানে আমাদের যদি সঠিক অ্যান্সার দেখি তাহলে আমরা কোনটাকে সঠিক অ্যান্সার বলবো? এখানে আমাদের যদি বলি সঠিক অ্যান্সার তাহলে এখানে আমাদের যদি বলি সেটা কিন্তু এই যে দেখছো এসটিডি এখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সরি টু সে, একটু দাঁড়াও। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার যদি বলি তাহলে এসটিডি বুথ এসটিডি এইটা হয়ে যাবে, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো মোটিভেশন ইজ ক্যাটাগোরাইজ ইনটু এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের বলেছে হোয়াট ডাজ এএসএপি স্ট্যান্ডস ফর ইন এসএমএস ল্যাঙ্গুয়েজ। ওকে, এসএমএস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এএসএপি এর ফুল ফর্ম আমাদের জানতে চাওয়া হয়েছে, যেখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের বলেছে এ ড্যাশ পারসন ইজ সামওয়ান হু ওয়ার্কস ফর এ পারসন
অর্গানাইজ অ্যান্ড গেটস পেইড ফর দ্যাট ওয়ার্ক, অর্থাৎ সেলফ এমপ্লয়ি, নান অফ দ্য এবাভ, না এখানে কি বলেছে ওয়েজ এমপ্লয়েড, না ইন্টারপ্রিটার। ওকে, এখানে দেখো অপশানগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো এইভাবেই তোমরা মেনে নাও যেভাবে রয়েছে, কোনো চাপ নেই। এখানে আমাদের ওয়েজ এমপ্লয়ি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এখানে অপশান নাম্বার বি, অর্থাৎ তোমরা যদি দেখো এখানে সি, তাহলে ঠিক আছে, তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানেও গন্ডগোল হয়ে গেছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন। তো হচ্ছে সি মেড দিস কেক, সি মেড দিস কেক, সি মেড, সরি আমি কি বললাম, ওটা সি বললাম, হ্যাঁ ঠিক আছে, সি মেড দিস কেক কী হবে, সরি সরি সরি, ভুল জায়গায় হাত চড়ে যাচ্ছে, একটা সমস্যা হচ্ছে। দেখো সি মেড দিস কেক, সি মেড দিস কেক, এখানে কোনটা হয়ে যাবে, এখানে তোমরা সি দেখতে পাচ্ছ, মানে এখানে হার সেলফ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, হার সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, হয়ে যাবে হার সেলফ। ওকে, নেক্সট দেখো তোমাদের a written and description of duties and responsibilities to be carried out in a job is called, এখানের সঠিক অ্যান্সার আমরা যদি দেখি তাহলে কি হয়ে যাবে, না সেটা হয়ে যাবে জব ডেসক্রিপশান। ওকে, অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেমন, নেক্সট দেখো তোমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ট্রেসেস, অর্থাৎ এখানে আমাদের কোনটা সঠিক হবে, এখানে আমাদের ট্রেস ক্যান বি ম্যানেজড, ট্রেস ক্যান বি ম্যানেজড হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এই যে এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো তোমাদের যদি বলেছে যে আই অ্যাম এ ওয়েল্ডার, আই ওয়ার্ক ইন উইথ, কী হবে এখানে দেখো, এখানে বাকিগুলো তো আমাদের অপশানের সঙ্গে মিলছে না, এখানে আমরা ওয়েল্ডিং টুল, একজন ওয়েল্ডার হলে সে কিসে কাজ করবে, ওয়েল্ডিং টুলে কাজ করবে তো, তাই না, তাহলে এখানে ওয়েল্ডিং টুল হবে সঠিক অ্যান্সার, ওয়েল্ডিং টুলস। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েল্ডিং টুলস। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে চুজ দ্য কারেক্ট রেসপন্স ফর দ্য গিভেন কোশ্চেন, এখানে বলেছে হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, এখানে কী হবে ভ্যারি ওয়েল অ্যান্ড ইউ, এখানে এইভাবে তোমাদের অ্যান্সারটি দিতে হবে, কি লিখবে না ভ্যারি ওয়েল অ্যান্ড ইউ, তুমি জানতে চাইলে যে তুমি কি, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে ইউ হ্যাভ গ্রেটেড দ্য কাস্টমার, চুজ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইউ শুড ইউজ দ্য কমপ্লিট দ্য গ্রিটিনা, এখানে তোমাদের যদি আমি বলি সঠিক অ্যান্সার, এখানে আমাদের সঠিক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাউ মে ইউ হেল্প ইউ, এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, নেক্সট বলেছে সাম সিচুয়েশন পিপল শুড বি ট্রিটেড ইন দ্য সেম ওয়ে, এখানে আমাদের যদি বলি ইউনিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি, অর্থাৎ এখানে তোমরা দেখতে গেলে অপশান নাম্বার বি, এটা বি এটা সি, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, সরি এটা একটু ভুল বললাম, এখানে আমাদের অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, ইকুয়ালিটি, তাই না, ইকুয়ালিটি হবে আমাদের সঠিক অ্যান্সার, ইকুয়ালিটি, এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের তাহলে এখানে তোমাদের ইকুয়ালিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি এই যে পুরো পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তাহলে তোমাদেরকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা
করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্ক ধরে তোমরা কিন্তু টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে যাবে। ওকে, টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পর তোমরা যদি এই পিডিএফ পুরো 200 প্রশ্নের পিডিএফ তোমরা যদি পেতে চাইছো, 200+ কোশ্চেনের পিডিএফ যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে স্বল্প পে করতে হবে, যেটা হচ্ছে 49 রুপিস। এই 49 রুপিস তোমরা কীভাবে পে করবে সেটা হচ্ছে 629687 দাঁড়াও, এটা জায়গা হচ্ছে না, 6296879911 এই নাম্বারে তোমাদেরকে SMS করতে হবে। তারপরে আমি একটা QR পাঠিয়ে দেবো, সেখানে তোমরা 49 রুপি পে করলে তোমরা কিন্তু এই পিডিএফটি যা ক্লাসে করানো হবে সেই পিডিএফগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমাদের আলাদা গ্রুপ করে দেব। আর যারা পিডিএফ নিতে চাও না, এভাবে ক্লাস করতে চাও, ওয়েল অ্যান্ড গুড, তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। কিন্তু যাদের ইচ্ছে রয়েছে যে না আমি পিডিএফ শেষ মোমেন্টে একবার রিভিশন করে যাব, তারা কিন্তু অবশ্যই পিডিএফ নিতে চাইলে নিতে পারো তোমার মতে, ঠিক আছে। তারপরে এই ক্লাসগুলো তোমরা করতে থাকো, আশা করি তোমাদের এর পুরোপুরি 100% কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে।